হযরতগণ আপনারা কেমন আছেন? ভালো আছেন সকলেই? জি, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আল্লাহ পাক খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাজার শুকরিয়া, অত্যন্ত ভালো লাগছে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। তো সময় তো হযরতগণ, গতকালকে আমরা আলোচনা করেছিলাম শক্তিশালী জাদুকর তান্ত্রিক টাইপের জিনকে আমরা কিভাবে হাজির করব। এই জাদুকর টাইপের জিনকে কীভাবে আমরা ওকে হাজির করার পরে ওর কলাকৌশল কীভাবে নষ্ট করবো, অর্থাৎ তাকে কীভাবে শাস্তি দেবো, এবং যেগুলো হাজির করতে পারে না যে সমস্ত তান্ত্রিকরা, এই সমস্ত জিন বিশেষ করে এগুলোর চিকিৎসা দেওয়া খুবই কঠিন। যারা বোঝে না বা জানে না তারা আন্দাজে ঝাড়ফুঁক দেয়, কিন্তু কাজ হয় না। 2-4 মিনিট দেখার পর পারে না, পরে তাবিজ কবজ দিয়ে হাত দিয়া উসুল করে নেয়, বুঝতে পারছেন? এরা হাজির করতে পারে না। তাবিজ কবজ দেয়, হাতে দেয় একটা, মাজায় দেয় একটা, ডানে হাত বাম হাতে দেয় একটা, তাবিজ দিয়ে একেবারে ভরপুর করে দেয় শরীরে। তো তাবিজের কাজ বাড়ছে, জিনের কাছে তাবিজ খুলে না, তাবিজ নষ্ট করে ফেলে। আমাদেরকে কাজ করতে হবে কলা কৌশলে, বুঝতে পারছেন? যত শক্তিশালী তাবিজ দেন না কোনো, ওর ভালো করে জানা আছে কীভাবে নষ্ট করতে হয়, বুঝতে পারছেন? তো যাই হোক, কিছু কিছু লোক আছে বন্ধনা দেয়, বন্ধনা বোঝেন? অমক বন্ধনা তমক বন্ধনা দিয়ে দেয়। তো আমাকে এক হজরত ফোন দিয়ে বলতেছে, হজরত আপনি তো অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বললাম যে না, আমি আসলে কিছু জানি না, আল্লাহ পাক এতটুকু এলেম দিছি, অতটুকুই, এর বেশি কিছু জানি না আমি। তো বলতেছে, তো অমুকের কাছ থেকে এরকম তাবিজ নিয়েছি। তো মিটমিট করে হাসলাম আর বললাম যে আর একটা নেন, একটার কাজ বাড়ছে, একটাতে কাজ হয়, নিতে হবে তাও দুইটা তো নেবেন সর্বনিম্ন, একটাই কাজ হয়, ওরকম আর একটা তাবিজ নেন। তো বলতেছে কেন? তো বলছে হ্যাঁ, দুইটাই নিতে হবে। বললাম যে কেন, কাজ হয় না? তো বলতেছে কিচ্ছু মানে না হুজুর, কিচ্ছু মানে না, ওইগুলো দেওয়ার পর আরও বেশি সমস্যা হচ্ছে, বুঝছেন? তো আমরা দেখেন কিসের মধ্যে ডুবে আছি আজ, আমাদের সমাজটা কিসের মধ্যে ডুবে আছে, আমরা কি বিশ্বাস করি, বুঝছেন? আমরা আমাদের আস্তে আস্তে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল উঠে গেছে, তাবিজের উপর ভরসা করে ফেলেছি আমরা, বুঝতে পারছেন? তাবিজের উপর ভরসা করে ফেলেছি। তো আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। গতকালকে একটা রুগী আসছিল, তো আমি 6টা তাবিজ তৈরি করছি, বুঝতে পারছেন? 6টা। কথাগুলো না শুনে আগে মন্তব্য করেন না। 6টা তাবিজ রেডি করে আমি 5টা তাবিজ রেডি করতেছি। তো এখন ওই সিএনজিতে করে নিয়ে আসছে, রুগীটা তো একেবারে প্যারালাইজড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তখন। তো বলতেছে হুজুর, সিএনজির ড্রাইভার বলতেছে, হুজুর এত তাবিজ দিচ্ছেন আপনি? তাই বললাম যে না, আসলে তাবিজ দিচ্ছি না, তাবিজ আমি এগুলো প্রয়োগ করাবো ওর শরীরে, মানে শরীরে যাবে না, এগুলো পুঁতে রাখতে হবে, শরীরে না। বুঝতে পারছেন? তুমি ভাবছে যে মানে তাবিজ শরীরে ব্যবহার করতে দেবে, এত তাবিজ বানায় কে হুজুর? তো যাই হোক, আমরা আসলে তাবিজের উপর ডিপেন্ড করে ফেলেছি। আল্লাহ পাক কালাম এগুলো আমরা আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলেছি, তাবিজের উপর নির্ভর করে ফেলেছি, এগুলো যেন আমরা না করি। তো যাই হোক, গতকালকে আমরা আলোচনা করেছিলাম শক্তিশালী জাদুকর টাইপের জিনকে কিভাবে আমরা হাজির করব, প্লাস তাকে শাস্তি দেব। তেরামো ঘাট তেরামো করবে কিনা, ওকে শাস্তি দেওয়া শুরু করে দেবেন, কোনো সমস্যা নাই। যত জাদুকর টাইপের জিনকে না হয় এইগুলো প্রয়োগ করবেন, ইনশাল্লাহ হাতে নাতে দেখতে পারবেন যে কী জ্বালা, কীরকম লাগে ও। তো যাই হোক, এটা প্রয়োগ করলে অবশ্য জিন হাজির হতে বাধ্য, ইনশাআল্লাহুল আজিজ। তো যাই হোক, আমরা মোটামুটি জিন হাজির করা শিখেছি। এখন জিন হাজির করার পর সিমটমগুলো আমরা শিখেছি, শিখে নাই?
হাজির করার পর যে লক্ষণগুলো দেখা যায় আমরা কিন্তু বুঝতে পারবো জিন হাজির হয়েছে কিনা। তো জিন হাজির হওয়ার পর কিছু করণীয় আছে, বুঝতে পারছেন? জিন হাজির হওয়ার পর তার সাথে কীভাবে কথোপকথন করতে হয় এগুলো আপনারা মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন, সমস্যা নাই। জিন হাজির হওয়ার পর সর্বপ্রথমে ওকে জিজ্ঞাসা করবেন, তোমার নাম কি? যদি ও কথা বলতে পারে তাহলে বলে দেবে, আর যদি ঘাট তারামো হয় তাহলে বলবে না, বুঝতে পারছেন? এরপর জিজ্ঞাসা করবেন তুমি কি ধর্ম পালন করো, তুমি কোন ধর্মের অনুসারী? তখন ও বলবে, যেটাই হোক সত্য মিথ্যা একটা বলবে, কারণ জিনরা তো বেশিরভাগই মিথ্যা কথা বলে, আপনারা জানেন। তো এরপর যদি কথা না বলে ওকে বলবেন, তুমি কি বোবা নাকি কথা বলতে পারো? ও যদি ইশারায় বলে যে এরকম যদি করে তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ বোবা। এরপর জিজ্ঞাসা করবেন, তোমাকে কি বোবা করে কে পাঠিয়েছে নাকি তুমি জন্মগতভাবে বোবা? কোনটা? তুমি কি জন্মগতভাবে বোবা? যদি জন্মগতভাবে হয়ে থাকে তাহলে কি হবে? ও ইশারায় বলবে। আর যদি বলে যে না আমাকে বোবা করে পাঠিয়েছে, ইশারায় বলে, তাহলে আপনাকে এখানে তদবির প্রয়োগ করতে হবে। কোনো তান্ত্রিক, অনেক সময় বিভিন্ন রকম তান্ত্রিক জিনকে বোবা করে পাঠায় যাতে করে আপনি চিকিৎসা দিতে না পারেন। দেখবেন জিনের রুগী যখন আসবে, জিন যখন হাজির হবে, দেখবেন কিছু কিছু জিনের হাজির হওয়ার পর কথা বলে না। এরকম পেয়েছেন কিনা আমি জানি না, এরকম অনেক পাবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই পাবেন, চিকিৎসা করতে গেলে এরকম পাবেন যে জিন হাজির হয়েছে কিন্তু কথা বলে না, বুঝতে পারছেন? সেক্ষেত্রে ওই বিশেষ করে চালান জিন ওটা বোবা করে পাঠায়, তখন ওর জবানটাকে খুলতে হয়। জবানটা খোলার পর ওর কাছ থেকে বিভিন্ন রকম তথ্য নিতে হয়। তো যাই হোক, জিন হাজির হওয়ার পর আমাদের প্রধান কাজ হচ্ছে জিনকে বন্দি করা। এখন জিন, আমার জীবনের প্রথম একটা ভুল করছিলাম, যেদিন প্রথম আমি হাজির করে একটা জিনকে, অনেক আগের কথা, হাজির করার পর বন্দি করার কথা খেয়াল নাই। হাজির হয়েছে, হাজির করার নিয়ম পালন করে হাজির হয়েছে জিন, দুই সাইডে কথা বলে যে একটু তেরামো কথা বলছে আর ফুস করে চলে গেছে, রুগী অজ্ঞান পড়ে গেল। কেরে ঘটনা কি? এখন পরে চিন্তা করলাম যে কেরে আমি তো ভুল করে ফেলছি, জিনকে বন্দিই তো করি নেই, তো চলে যাবে। তো যাই হোক, জিনকে হাজির করার পর প্রধান কাজ হচ্ছে জিনকে বন্দি করা। বন্দিটা বিভিন্নভাবে করতে পারেন, বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেটা আপনার জন্য সুবিধা হয়। যেহেতু বাংলাদেশ বিশ্ব এখন ডিজিটাল হয়ে গেছে, এখন চিকিৎসা হয়ে গেছে ডিজিটাল। আগের দিনে মানুষ কি করত? বন্দি করতো কীভাবে? ছুরির মাধ্যমে চারদিকে হেঁচার করে। এখন কি ওই পদ্ধতি আছে, কে প্রয়োগ করে? মনে হয় না। এখন তুড়ি দিয়ে বন্দি করে, তুড়ির মাধ্যমে ইশারায় বন্দি করে, হাতের আঙুলে বন্দি করে দেয়। তা আমরা ইনশাল্লাহ ওগুলোই প্রয়োগ করব। তো লেখেন, জিনকে বন্দি করার নিয়ম, জিন হাজির হবে, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে অথবা একটু আগেই আপনি এটাকে জাগ্রত করে রাখবেন। জিন হাজির হওয়ার আগে এটাকে জাগ্রত করে রাখবেন। জাগ্রত করার নিয়ম হচ্ছে, সবাই মনোযোগ সহকারে শুনবেন, দ্বিতীয়বার কিন্তু জিজ্ঞাসা করবেন না আমাকে, আমি তো স্পষ্ট করে বোঝাচ্ছি আপনাদেরকে, কিন্তু মনটা, খেয়ালটা আমার দিকে রাখবেন, ধ্যানটা আমার দিকে রাখবেন, তাহলে বুঝতে সমস্যা হবে না। এটাকে জাগ্রত করবেন। জাগ্রত করার নিয়ম হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, 3 বার পরে 3টা ফু দিয়ে দেবেন, ঠিক আছে? এটা জাগ্রত না করলে হলে কিন্তু ভালো কাজ হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, একটা ফু দিলেন, এবার 3 বার পরে 3টা ফু দিবেন, জাগ্রত হয়ে গেল। বলবেন না যে উস্তাদে একটা শেখালো। সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াত দিয়ে একই নিয়মে বন্দি করা যায়। মাওলানা আনারুল ইসলাম সাহেব, মাথায় টুপি নাই কেন? গরম লাগছে? এখন কত সুন্দর লাগতেছে। কি আবার গরম লাগছে নাকি সিরাজি সাহেব? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মাথা টুপি রাখবেন। আমি বলছি না, ক্লাসের মধ্যে যখন থাকবেন সবাই টুপিতে রাখবেন, সুন্নতি লিবাসে থাকবেন, ভালো লাগবে, তখন মনোযোগটা ভালো থাকবে। আর যখন মাথা খালি থাকবে
তখন সহজে শয়তান আসর করার সময় থাকবে বেশি। আচ্ছা, এরপরে 3 নম্বর লেখেন, সূরাতুল তরিকের শেষের 3 আয়াত দিয়েও একই নিয়মে বন্দি করা যায়। আপনারা সকলেই যারা ক্লাস যখন শেষ হয়ে যাবে, যাদের সম্ভব হয়, যাদের সম্ভব, বাধ্যতামূলক না যে 15 দিন পর পর 20 দিন পর পর আমার সাথে দেখা করতে হবে, যদি কখনো আমার কাছে আসেন তাহলে আমার কাছে মনে করে দিয়েন, আমি একটা জিনিস আপনাদেরকে দিয়ে দেবো, ওটা ব্যবহার করলে ইনশাল্লাহ কোনো শিবলি কারেন্ট জিন সহজে আপনাকে ধোকা দিতে পারবে না যতক্ষণ ওটা ব্যবহার করবেন। এটা পড়া, জাগ্রত করা, এক ধরনের একটা সুগন্ধি বা আতর, অনেক দামি আতর অবশ্য, কিন্তু তার সাথে দামি আমার আল্লাহ পাক কালাম, তো সেটা দিয়ে পড়েছি, এটা হলো বড় কথা। যে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিল কাফিরিনা আমহিল। এই আয়াতের একটা সিস্টেম আছে, মানুষকে মেরে পর্যন্ত ফেলান যায়, বুঝছেন? এটার একটা ইয়ে আছে, এক তান্ত্রিককে মেরে পর্যন্ত ফেলাইছে, একজনকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে তান্ত্রিকের এটা আসলে শাস্তি ছিল, শাস্তি মানে আল্লাহ পাক ওকে চাইতো না যে দুনিয়া থাক। ও তান্ত্রিকগিরি করে, একটা মেয়ের সাথে খারাপ এই কাজগুলো করে, জিনা করে এমনভাবে অবস্থা করছে, এটা বলার মতো না, বাধ্য করে। হ্যাঁ, তো তারপরে ওই ছেলেটাকে দেওয়ার পর ওইটা প্রয়োগ করেছে, এমনভাবে নিয়ত করেছে, ওইটা যখনই হাজির করছে জিন, ওই জিনিসটাও কাজ করে ওইখানে দাঁড়ায় আছে। 24 ঘন্টার মধ্যে মারা গেছে, 24 ঘন্টার মধ্যে মটকা ঘাড় থেকে ঘাড়ের রোয়াগে ছিঁড়ে গেছিল একবারে, ও ইন্তেকাল করেছে। তো আল্লাহর পাক কালাম দিয়ে, অনেকে বলে যে আল্লাহর পাক কালাম দিয়ে মানুষকে মারা যায় না, মানুষকে মারির পর্যন্ত ফেলান যায়, একেবারে হত্যা করে ফেলান যায়, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে। এটা হলো সেই সূরাতুল তরিকের শেষের 3 আয়াত, এটারই একটা অংশ আছে, ওইটা সিস্টেমে পড়তে হয়, ওটা গোপনীয় বিদ্যা, ওটা প্রয়োগ করলে ইনশাআল্লাহ অবস্থা খারাপ। আচ্ছা, যাই হোক, এক কথা থেকে আর এক কথা নেওয়া যায়। সূরাতুল তরিকের শেষ, যে আচ্ছা যাই হোক, তাহলে 3 আয়াতটা এগুলো শোনেন, এগুলো বলতে না, কারণ এগুলো সবার ক্ষেত্রে না, বুঝছেন? এগুলো ধরেন মানুষের এখানে 10 জনের 10 সন্তান, এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক একজনের রাগ বেশি, এক একজনের রাগ কম, কারো বারত্ব বুদ্ধি একটু বেশি, কারো পাতলার বুদ্ধি, বুঝেন নাই? এসব জিনিস যেগুলো কিছু কিছু সিস্টেম আছে, সূরাতুল ইয়াসিন দিয়ে মানুষকে হত্যা করে ফেলানো যায়। একটা কাজ আছে, ওই কাজটা করে শুধু আপনি ওই জিনিসটার জানাজা দিয়ে দিবেন, ওরও জানাজা হয়ে যাবে, এতে কোনো ভুল নাই। যাক, এগুলো তো সবার জন্য না হজরত, এগুলো তো সবার জন্য না, আর এগুলো সবাইকে আল্লাহ পাক দেও না। যার ধৈর্য নাই, ইন্নাল্লাহ মাস পাবেন, যার ধৈর্য নাই তার মধ্যে এগুলো দিলে পরে সে যদি যায় এগুলো শেখে, মানুষ মেরে ফাটাস করে লাগবে, বুঝতে পারছেন? ক্ষতি ভালো মন্দ কিছু দেখবে না।